আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় চাষাবাদ থেকে মিরাজ বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরার আদ্যোপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাছ ধরা বিক্রি পর্যন্ত। আমরা আসলে পুকুরে মাছ ধরে কীভাবে বাজারে বিক্রি করি সেটা একটু আলাদা। আপনারা যেভাবে কেনেন সেভাবে না, সেটার বিস্তারিত ভিডিওর শেষের দিকে আছে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আর সেই সাথে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আমার অন্য সব কিছুর সাথে মাছের পোনার চাষও আছে এবং বড় মাছও চাষ করি। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই মাছের পোনা। আমি মাছের ডিম নিয়ে এসে ছেড়েছিলাম 6 লিটার 7 লিটারের মতো। সেইটা কয়েক মাস খাবার দেওয়ার পর এই পর্যায়ে এসে পৌঁছেছে। আর বড় যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আগের, চাপের পোনার মতো অবস্থা হয়েছে। এখানে জেলেরা মাছ ধরে গ্রেডিং করতেছে। গ্রেডিং করে তারা বাজারে বিক্রির জন্য যেটা সাইজ সেই সাইজটা ধরে নিচ্ছে। আর দেখলেন ব্যাগে কিছু মাছ নিচ্ছে আমরা খাওয়ার জন্য। এটা বড় কিছু কাতলাও আছে, কিছু কাতলা ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কিছু কাতলা নিয়ে নেওয়া হচ্ছে। এটার কারণ হচ্ছে যে পরবর্তীতে যে কাতলাগুলো একটু ছোট সাইজের সেগুলো ছেড়ে দিচ্ছি, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো ধরে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে বেশিরভাগ দেখতে পাচ্ছেন যে বাটা আছে, রুই, মৃগেল, এগুলোর পোনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তারপর রয়েছে সরপুঁটি, তেলাপিয়ার পোনাও রয়েছে। আর বিশেষ করে বাটার পোনা বেশি রয়েছে এবং সিলভার কার্পও রয়েছে। কার্প জাতীয় মাছের মধ্যে সিলভার কার্পটাই শুধু রয়েছে, আর কিছু নাই তেমন। আর কয়েকটা গ্রাস কাপ আছে। এই পুকুরটায় গ্রাস কাপ অনেক বেশি বড় হয়। দেখুন একটা সেকশনে মাছ ধরা শেষ, আর একটা সেকশন জেলেরা জাল শুরু করে নিয়ে আসছে, মাছ ধরে ফেলবে তারা। আর প্লাস্টিকের কন্টেইনারে মাছ ধরা হচ্ছে। প্লাস্টিকের কন্টেইনারে বহন সুবিধাজনক। আর একটা গ্রাস কাপ দেখতে পেলেন আপনারা, এরকম কিছু গ্রাস কাপ আছে বড় পরিমাণে, আর পাতলা আছে। এখন মূলত যেহেতু পোনার জন্য চাষ করতেছি, সেই জন্য বড় মাছ একটু কমই আছে তুলনামূলক। আমার পুকুরটা দেখুন, এটা মূলত 1 একর জমির উপরে, কিন্তু পুকুরের এরিয়াটা আছে 88 শতক জমির সমপরিমাণ। এর মধ্যে পার আছে, এই জন্য কিছু জায়গা খরচ হয়ে গেছে, প্লাস সাইডে কিছু জমি আছে, এজন্যই একটু কম। কিন্তু পুরো জমিটা 1 একর সমপরিমাণ, অনেক বড় পুকুর। অনেক সকালবেলা মাছ ধরছি আমরা, তাপমাত্রা একটু কম তুলনামূলক, এবং কুয়াশাও পড়তেছে আমাদের এদিকে। এখন উত্তরাঞ্চলে এখনও কুয়াশা পড়ে যথেষ্ট পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটতেছে, এরকম সময় আমরা মাছ ধরা শুরু করছি। সবে মাত্র ফোটা শুরু হয়েছে সকালের আলো। এই সেকশনটাও মাছ ধরা শেষ। আর যেগুলো মাছ ধরে জালের ভিতর কিছু মাছ রাখা ছিল, ওই মাছগুলো এখন কন্টেইনারে ঢেলে নেওয়া হচ্ছে। প্লাস্টিক তেলের ড্রাম যেগুলো থাকে, দেখবেন যে সয়াবিন নিয়ে আসে এগুলোতে করে, বা লিকুইড কোনো কিছু নিয়ে আসে, সেই ড্রামগুলো কেটে দুভাগ করে সেগুলোতে আপনার মোটা রশি দিয়ে হ্যান্ডেল বা হাতল লাগানো হয়েছে। আমি একটা গ্রাস কাপ নিয়েছি, এটার ওজন 1.5 কেজির মতো হবে। গ্রাস কাপটা খাওয়ার জন্য নেওয়া হয়েছে। সাথে কিছু বাটা মাছও আছে, আর টাকি মাছ ছিল 2-3টা। যেহেতু বড় মাছ তেমন নাই, গ্রাস কাপটাই তুলনামূলক সবচেয়ে বড়, আপনারা দেখতে পেলেন। আর যেহেতু মাছ ধরা এখন শেষ, সেহেতু জেলেরা জাল পরিষ্কার করে নিচ্ছেন, ঝেড়ে নিচ্ছেন, গোছায় নিচ্ছেন। ওরা আবার পরবর্তী দিন আরেকবার এখানে মাছ ধরবে, বা অন্য কোথাও যদি ধরতে যায় সেখানে নিয়ে যাবে, এই জন্য জাল পরিষ্কার করে নিচ্ছে। এরকম জীবিত ফ্রেশ মাছ দেখতে অনেক ভালো লাগে। ছোট ভ্যানে ওঠানো হলো মাছ নিয়ে যাওয়ার জন্য। বাজারে চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা মাছের আড়ত বলে জায়গাটাতে। ওরা মাছের আড়তে ছেলেপেলেরা মাছ ঢেলে ফেললো পুরোপুরি ওদের মেঝেতে। পানি দিচ্ছে একটু পরিষ্কার করার জন্য। এখনো মাছ অনেকগুলোই জীবিত আছে। আর
যে মাছগুলো জীবিত থাকার মধ্যে থাকে এই মাছগুলোর চাহিদা বেশি হয় এবং বাজারে দামও তুলনামূলক বেশি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আড়তের ছেলেরা যে মাছ উঠায় দিচ্ছে, ওরা যে দাড়িপাল্লা গামলাগুলোকে, বড় বড় শীষের গামলাগুলোকে দাড়িপাল্লার একটা পাল্লায় রূপান্তর করা হয়েছে রশি লাগায় উঠায় দিল। দেখলেন এক পাশে দাড়িপাল্লার পাথর দেয়া আছে 10 কেজির পাথর এক পাশে দেয়া আছে পাল্লার, আর এক পাশে দেয়া আছে মাছ শীষের যে গামলা দেখা যাচ্ছে ওই গামলায় উঠাচ্ছে। আড়তের ছেলেগুলো গ্রেডিং করে কিভাবে, ওরা সবচেয়ে বড় মাছগুলো প্রথমে দেয়, যেমন রুই মৃগেল সবচেয়ে বড় যেগুলো হবে সেগুলো একটা পাল্লায়, একটা দুটো তিনটা পাল্লা যেগুলো হয় ততগুলো দেয়, ওই মাছগুলোরই সর্বোচ্চ দাম ওঠে। তারপরে আবার তারপরেরটা অন্য মাছ হয়তো বা দেয়, দেখা গেলো কাতলা দিল পরেরটায়, বা হচ্ছে মৃগেল দিল ছোটো সাইজের, মাঝারি সাইজের, এরকম একটা সাইজ করে গ্রেডিং করে, আর সবার শেষে ছোটোগুলো দেয় যেগুলো কম বিক্রি হয়। এই যে আপনারা দেখতেছেন মাপতেছে উনি, যিনি মূল আড়তের মালিক, উনি মেপে এই যে ওইটা এখন হচ্ছে হাঁকবে, মূল্য একটা বলে ওখান থেকে নিলাম যেরকম হয় ওই রকম বলে হাঁকতে থাকবে, এত 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 বলে হাঁকতে থাকবে, এবং সর্বশেষ প্রাইস যে ডাকবে এবং সর্বোচ্চ প্রাইস যে ডাকবে সেই মূলত মাছটা নিয়ে যাবে। এখন দেখুন নিলাম কিভাবে হয়। আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে উনি ডাকলো শেষে, এবং 650 টাকায় ওই পাল্লাটা বিক্রি হয়ে গেল। এখন দ্বিতীয় আরেকটা পাল্লা উঠাচ্ছে, আরেক পাল্লা মাছ উঠবে, এটা পরে আবার উনি ডাকবে। দেখুন কিভাবে উনি ডাকে, এভাবে ডেকেই আড়তে মাছ বিক্রি হয়। এখন মাছ বিক্রি শেষ করার পর আমি বাজারে ঘুরতেছি, দেখতে পাইলেন আপনারা কিছু বড় বড় শোল মাছ ছিল, ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। এর কাছে কিছু শিং মাছ দেখলাম, ছোট পুঁটি মাছ, কিছু টাকি মাছ দেখতেছি। এখানে ওই যে আমরা যেরকম মাছ বিক্রি করলাম ওরা এখান থেকে কিনে এসে ছোট মাছগুলো সাজায় রাখছে। আর বড় মাছ আমার এত বড় ছিল না, এখানে কিছু কাপ জাতীয় মাছ দেখলাম, এই যে এখানে দেখেন কিছু কাপ জাতীয় মাছ আছে, পাঙ্গাস, সিলভার কার্প, কার্পিও জাতীয় মাছগুলো আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলেন পুরোটা, সবাই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।